আমার মায়ের হাতে এই সবুজ ঝুড়িটা দেখতে পাচ্ছ? এমন কেউ আছো যাদের বাচ্চা হওয়ার পর বাড়িতে এই ঝুড়িটা থাকে না? এটা কিন্তু একটা সিম্বল, বাচ্চা হলে এই ঝুড়িটা কিনতেই হয়। আমি যখন ছোট ছিলাম তখনও আমার ছিল, এখন আমার মেয়ে হয়েছে, আমার মেয়েরও আছে। আর তোমাদেরও আছে কিনা তো অবশ্যই জানিও। অনেক অনেক লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আগে যখন ঘুরতে যেতাম তখন এত লাগেজ নিয়ে বেরোতাম, কিন্তু এখন মিঠিকে নিয়ে বেরোলে তো এত লাগেজ লাগবেই। আর এত লাগেজ নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি মিঠির দাদু বাড়ি। এখন মিঠির 21 দিন 22 দিন হয়ে গেছে, আর সেই জন্যই কিন্তু মিঠির দাদু বাড়িতে যাচ্ছে। কতদিন পর আমি রাস্তায় বেরোলাম, আর রাস্তাঘাটে দেখলাম যে পুজোর বাঁশ পড়ে গেছে, ব্যানার কোথাও কোথাও লেগে গেছে। আমাদের পাড়ায় তো দেখছি প্যান্ডেল হচ্ছে। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে রাস্তায় বেরিয়েছি তো খুবই ভালো লাগছিল। মিঠির দাদু বাড়ি কিন্তু বেশি দূরে না, একদমই কাছে, তাই বেশিক্ষণ তো লাগেইনি আসতে। আমরা চলে এসেছি, আর আমাদেরকে সবাই দেখার জন্য গুড্ডি দিদি তো আগে গিয়ে দাঁড়িয়েছিল, আর গুড্ডি দিদিকে ধরিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্র। গুড্ডি দিদি সব মানে গাড়ি থেকে বার করে জিনিসপত্র নিয়ে এসছে। অন্য সব পাড়ায় কি হয় আমি জানি না, কিন্তু আমাদের পাড়ায় কিন্তু সবার মধ্যে অনেক মিল। তাই মিঠি আসার পরে আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, মিঠিকে দেখার জন্য সবাই আসছিল। আমাদের পাড়ার মধ্যে এই আন্তরিকতা বা এই ভালোবাসাটা কিন্তু এখনও আছে। প্রথমবার কিন্তু মিঠির দাদু বাড়ি আসলো, তাই মিঠির মাসি, মানে মাসিরা বলতে পারো, মিঠির মাসিরা হলো খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু সাজিয়েছে। আর শুধু আজকের দিন না, যেদিনকার মিঠি হসপিটাল থেকে বাড়ি এসেছিল সেদিনকারও কিন্তু আমার ওই বাড়ি খুব ভালোভাবে সাজানো হয়েছিল। কিন্তু মিঠির আসার পরে শরীরটা এত খারাপ ছিল, খুব কাঁদছিল, তাই মেন্টালি আমি প্রিপারেশন মানে মেন্টালি আমি অতটা ছিলাম না যে ওই বাড়ির ভিডিওগুলো করব, ঘরটা সাজানোর। আমার ওই বাড়িও খুব সুন্দরভাবে সাজানো ছিল, ওই ভিডিওটা করা হয়নি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও।